হ্যালো গাইস, রাম রাম, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আজকে আমরা এসেছি হাওড়া জেলার ছোট্ট একটা শহর আলমপুরে। তোমরা জানো আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম একটা দাদার ওপর, অমরজ্যোতি মাঝি, ফুল নামটাই বললাম। আর সবাই ওনাকে চেনে MX রাইডার হিসেবে, ইউটিউবে চ্যানেল আছে, মোটামুটি সবাই চেনে কম বেশি। তো দাদার ওপরে কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল, মানে নির্যাতন করাই হয়েছিল রাস্তার ওপর বলতে গেলে, নিউ করোলার ওখানে। তো যেটুকু আমার নলেজ ছিল, যেটুকু জানতে পেরেছিলাম, সেইটুকুর ওপর আমি ভিডিও বানিয়েছিলাম দাদাকে সাপোর্ট করার জন্য। দাদা হসপিটালে ভর্তি ছিল, দাদা ছাড়া পেয়েছে, আমরা খবর পেয়েছি, তাই আজকে এসেছি দাদার কাছে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরতে, আরও ক্লিয়ার করে জিনিসটা জানানোর জন্য। আমি কার থেকে খবর পেয়েছিলাম সেটাও তোমাদের দেখাচ্ছি। তো সৌনবকে ডাকবো, সৌনব চলে আয় ক্যামেরার ভেতর। তো সৌনবও আমাকে জিনিসটা আরও ক্লিয়ার করে বলেছিল যে এরকম জিনিস ঘটেছে, তার জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম। বাকি আজকে দাদার মুখ থেকে আরও সব কিছু ক্লিয়ার করে তোমাদের দেখাবো। তাহলে গাইস, আমাদের সাথে এখন MX রাইডার মানে অমরজ্যোতি মাঝি প্রস্তুত আছে, এবং আমি কিছু কোয়েশ্চেন করবো। সেটা হচ্ছে সেদিনকে তোমার সাথে কী কী ঘটেছিল। তো ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে আমি এখন ভালো আছি। আর স্টিচ আমার আগের দিন কেটে দিয়েছে নার্স ডাক্তার এসে। তো আমার সাথে ঘটেছিলটা হলো, আমি সকালবেলা পয়লা বৈশাখের দিন বাঙালিরা যা যা করে বেরিয়েছিলাম, বেরিয়ে একটু ঘুরতে গেছিলাম আন্দুল রাজমাঠ থেকে আমি ভাবলাম গাড়িটা আমার যে ZX ট্রেনার আছে ওটা আমি ভাবলাম যে ওয়াশ করানো উচিত, পয়লা বৈশাখ প্রথম দিন বছরের। তো ওয়াশ করিয়ে আমি ভাবলাম তেল তুলে মানে ফিউল আপ করে গাড়িতে ভাবলাম গাড়িটা রেখে দেবো, বিকেলে বেরোবো। তো ভ্লগ করতে বেরোতাম আমি। তো ফার্স্টে গেলাম আমাদের আলামপুর পেট্রোল পাম্প, আপনারা নিশ্চয়ই চিনবেন। তো আলামপুর পেট্রোল পাম্পে আমি পেলাম না XP 95 তেল, ঠিক আছে। তো আমাদের সুপার বাইকে XP 95 তেল ব্যবহার হয়। তো সেই তেল না পেয়ে আমি গেলাম রসিকল, ওখানেও একটা ইন্ডিয়ান অয়েল আছে, ওখানেও তেল নেই। তো আমি তারপর বাধ্য হয়ে গেলাম ধুলোগড় বলতে ধুলোগড় টোল ট্যাক্স আছে, তার আগেটা একটা পেট্রোল পাম্প আছে এশিয়ান স্কুলের সাইডে। তো ওখান থেকে আমি ফিউল আপ করে তেল তুলে নিউ করোলা দিয়ে আসছিলাম। তো ওটা পরে বিসাইড মানে তোমার হিন্দুস্তান হোটেলের পাশেই পড়ে রাস্তাটা, পাড়া দিয়ে। তো ওই পাড়ার রাস্তায় আমি যাচ্ছিলাম ওখান থেকে বাড়ি। তো হঠাৎ করে বাড়ি যেতে যেতে খারাপ রাস্তা প্রচুর, তো একটা মাতাল লোক এসে আমাকে দাঁড় করিয়ে আমাকে বলে যে তোমার গাড়িতে এত আওয়াজ হচ্ছে কেন। তো আমি তখন কাকুকে বলি ভালোভাবে যে কাকু এটা বড় বাইক 1000cc লিটার ক্লাস, মানে যেরকম বোঝাতে হয় বাংলায় বুঝিয়েছি। তো তখন আমাকে বললো যে ঠিক আছে তোমার গাড়ি আওয়াজ হচ্ছে, আমার পছন্দ নয়। আমি তখন ভাবলাম যে মাতালের সাথে মুখ লেগে লাভ নেই, আমি বাড়ি চলে যাচ্ছিলাম। তো তখন বাড়ি যাওয়ার সময় আমাকে আবার গালিগালাজ করে বাবা মা তুলে, গালিগালাজ করতে আমি দাঁড়াতে আমি বোঝাই যে কাকু এরকম গালাগালি দিচ্ছ কেন। তখন আমি কিছু করিনি, ঠিক আছে। তো আমি তো কিছু করিনি, গালাগালি দিচ্ছ কেন। তখন আমাকে বলে আমি একটা কথা বলি, তুমি তো জোরে গাড়ি চালাওনি, নর্মালি যাচ্ছিল ওই রাস্তায় জোরে গাড়ি চালানো যায় না। এই রাস্তার অবস্থা ভালো ছিল না, এখানে কোনো সুপার বাইক জোরে টানার মতো, কোনো 1000cc সুপার বাইক ওখানে জোরে টানার মতো রাস্তা নয় না, যেখানে দাদার কোনো দোষ নেই। তারপরে এই ঘটনাটা ঘটেছে, দোষ না থাকা সত্ত্বেও। আমি খুব আস্তে ক্লাস ধরে যাচ্ছিলাম গাড়ি নিয়ে। তো হঠাৎ করে তখন দাঁড়াই, তো বোঝাতে আমি আবার বাইক নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো যাওয়ার সময় কি করে, যখন আমি বসতে যাচ্ছি আমার বাইকে, তখন সেই মাতাল লোকটা আমার বাইকের ট্যাঙ্কিতে খুব জোরে মারতে আমি তখন হটো গাড়িটায় রেগে ওকে কী করতে যাই, সেলফ ডিফেন্সের জন্য, আমার বাইক তো ভেঙে দেবে, তার সেলফ ডিফেন্সের জন্য আমি ওকে ঠেলে সরাতে যাই। তো তখন ঠেলে সরাতে গিয়ে পেছন থেকে ওই ছেলেটা দিয়ে, তার নাম, আচ্ছা ছেলেটার সাথে আপনার কোনো শত্রুতা, পার্সোনাল কোনো শত্রুতা ছিল না? ছেলেটাকে তুমি চেনো না, ছেলেটাকে আমি পার্সোনালি চিনিও না, যেখানে কোনো পার্সোনাল চেনা নেই, কিছু নেই, তাও পেছন দিক থেকে। ফার্স্ট অফ অল আমি পাড়াতে থাকি না, ঠিক আছে। তো পেছন থেকে ওই দেবাশিস জানা বলে ছেলেটা এসে আমার এইখানে মেরে তারপর আমাকে পেছন থেকে এরম ধরে পুরো আমার ওপর উঠে এরম ফেলতে আমার মাথাটা যায় সাইকেলের একটা নাটে লেগে, ক্যারিয়ারের নিচে নাটটা এইখানটা লেগে ফেটে যায়, ফাটতে এইখানটা লাগে, এখানটাও পুরো স্ক্র্যাচ হয়ে যায়। তো তখন আমি তো পুরো কী বলবো, চোখ ফোক ধুন্দলা হয়ে গেছিলো। তখন তাও আমি
মনের জোর নিয়ে রুমাল নিয়ে এরমভাবে এক হাতে রুমাল নিয়ে ফোন নিয়ে আমি তাও ভিডিও রেকর্ডিং করি যে কে কে মেরেছে, কী হয়েছিল ওই জায়গাতে। তো তখন আমি দেখি যে ছেলেটা পালিয়ে যায়, ছেলেটা ওই সিচুয়েশানে নেই। কিন্তু একটা জিনিস আমি তোমাদের দেখাতে চাই, ক্যামেরাম্যান একটু সামনে এসো। এখানে অমরজিৎদার মাথাটা একবার দেখো শুধু, যেখানে সাইকেলে এতে লেগে অমরজিৎদার মাথায় খুবই একটা বাজে একটা ক্ষতি হয়ে যায়, 4টে স্টিচ পড়ে, 4টে স্টিচ পরে এইখানে, আর অমরজিৎদা হসপিটালে ভর্তি হয়ে থাকে। তো এইখান থেকে জিনিসটা যতটা দেখা গেছিলো, আর আমরা যতটা ভিডিওর মধ্যে দেখেছিলাম জিনিসটা, কি ছেলেটা যখন অমরজিৎদার উপরে উঠে যায় এবং অমরজিৎদাকে ঠেলে ফেলে দেয়, তো সেইখান থেকে জিনিসটা যতটা আমরা ভিডিওর মধ্যে দেখেছিলাম বুঝেছিলাম। তার পরবর্তী জিনিস কী কী হয়েছিল না হয়েছিল সেইগুলো সব অমরজিৎদার মুখে আমরা শুনতে চাই, এবং অমরজিৎদা বললে খুবই ভালো হয় এটা। তো অমরজিৎদা একটু ওইগুলো বললে খুবই ভালো হতো। তো যখন আমাকে ফেলে দেয়, তো আমি তারপরে তো আমি তোমায় বললাম আপনাদের যে এই হয়েছিল। তো তারপর আমি যাই হোক বাড়ির লোককে তো ফোন করতে হবে আমাকে, তো আমি ফোনটা খুলি, ফার্স্ট নাম্বারটা আমার দাদা ছিল, আমি আমার দাদাকে ফোন করি, তো আমার দাদা আসে। তো তখন আমার বাবা, দাদা, বন্ধুবান্ধবরা আসে। তখন যখন আমার স্টিচ হয়ে যায়, ওখানেই স্টিচ হয়েছিল, পাশে একজন ডাক্তার বসে, ডাক্তারবাবু, সেই স্টিচ করেছিল। তো আমি ব্যান্ডেজ অবস্থায় গিয়ে ওখানে তাকে খুঁজছিলাম, ঠিক আছে। তো তখন কেউ আমাকে নামটা বলতে চায় না যে কে আমাকে মেরেছে। তো তারপর দেবাশিস জানার কে কাকা হয়, তো আমি নাম নিচ্ছি না তার, সে আমাকে বাড়িতে ডেকে আমাকে বলে তুমি মিষ্টি খাও, থামস আপ খাও, আমাকে মিষ্টি থামস আপ খাওয়ায়। তো আমি তাকে বারবার জিজ্ঞেস করি যে তার নাম কি, যে আমায় মেরেছে, কেউই আমাকে সেখানে তখন বলতে চায় না। তো তারপর আমি যখন ওখান থেকে যাই, আমার বাবারা যখন নিয়ে যায় আমাকে বাড়িতে, তো তারপর আমি জানতে পারি যে এই নাম ছেলেটার দেবাশিস জানা, তার বাবার নাম তাপস কুমার জানা যতটা সম্ভব। তো সেই ছেলেটা মেরেছে। তো তখন আমি মেডিকেল করাই ডোমজুর হসপিটালে গিয়ে, তারপরে আমি করি ডোমজুর থানায় এফআইআর রিপোর্ট, তারপরে আমি বাড়ি আসি। তার পরের দিন আমার 16 তারিখ 15 তারিখে কেসটা ঘটেছিল। মানে সব কিছু জেনে আপনি তারপরে করতে গেছিলেন, রিপোর্ট করতে গেছিলেন একদম। তার মানে আগে আপনি জানতেনই না কি ওটা কে ছিল। আর ওনার কাকা যিনি আছেন তিনি আপনাকে মিষ্টি আর ঠান্ডা দিয়ে বলছিল কি জিনিসটা এখানে সর্ট আউট করে নিতে। আমাকে নামটা বলতে চায় না, যে ও বলতেও চায় না যে আমার ভাইপো হয় বা আমি ওর কাকা হই, এটাও আমি জানতাম না। তো এখান থেকে আপনি এই জিনিসগুলো জানতে পারেন। হ্যাঁ। তো তারপর আমি যখন থানায় যাই, এফআইআর করি, তারপর বাড়ি আসি। পরের দিন 16 তারিখ 15 তারিখ কেসটা ঘটেছিল। 16 তারিখে আমার হঠাৎ করে মাথা ঘোরে। তো তারপরে আমি গ্রিন ভিউ হসপিটাল আলামপুর ওখানে অ্যাডমিট হই। অ্যাডমিট হওয়ার পর ডাক্তাররা যখন স্ক্যান বা রিপোর্ট করার পর, ব্লাড টেস্ট করার পর আমায় বলে যে আমার ইন্টারনাল ব্লিডিং হয়েছে আর ক্লটিং আছে। তো তখন আমাকে অ্যাডমিট করতে হয়। তো তারপরে আমি 8 দিন ভর্তি থাকি হসপিটালে। তো তখনও আমার সঙ্গে মিউচুয়াল করতে আসে না। তাহলে গাইস তোমরা সবাই দেখলে বা শুনলে অমরজিৎদার সাথে কী কী ইনসিডেন্ট ঘটেছে। এরপর আমরা অমরজিৎদার থেকে জেনে নেব, অমরজিৎদা তুমি এরপর কি চাইছো, মানে এফআইআরটাকে এগিয়ে যেতে চাইছো না তুলে নিতে চাইছো জিনিসটা? তো ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে এফআইআরটাকে এগিয়ে নিতে চাইছি। কেন? আমি ভেবেছিলাম যে ওর ভুলটা শুধরোবে, ঠিক আছে, শুধরে আমার কাছে আসবে মিউচুয়াল করতে। তো সে তো এলো না। তো আমি যতদূর শুনলাম যে ওই যে দেবাশিস জানা বলে যে ছেলেটা আছে, তো সেই ছেলেটা নাকি সরকারি জবের জন্য বা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে। আর আমি চাই না যে কোনো ছেলের ফিউচার নষ্ট হোক। আমারও ফিউচার আছে, ওরও ফিউচার আছে। তো আমি যাকে শুনলাম যে ও নাকি আমাকে বাঁচাতে এসেছিলো বা মিউচুয়াল করতে এসেছিলো ঝগড়াটাকে, তো ঠেলেছিল, তো আমাকে ফেলে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। তো আমি এইটুকু জানতে চাই যে ও কি বলতে চায়, আমার কাছে আসুক, সামনাসামনি কথা হোক, কি করলো না করলো, কেন করলো, তো এইটুকুই বলতে চাই আমি। ক্লিয়ার কাট যদি বলা যায়, দেখ ভাই তোর সাথে অমরজিৎদার কোনো শত্রুতা ছিল না, অমরজিৎদাও তোকে চিনতো না, তুইও অমরজিৎদাকে চিনতিস না। কোনো পার্সোনাল শত্রুতা না থাকা সত্ত্বেও এইভাবে কাউকে পেছন দিক থেকে এসে মারা বা অ্যাটাক করা, এই কাজটা কেন করলি সেই জিনিসটা একটা কোয়েশ্চেনে দাঁড়িয়েছে। তো সেই জিনিসটা আনসার সবাই চায়, আমরা চাই, অমরজ্যোতিদা চায়, এবং অমরজ্যোতিদা যে দর্শকরা আছে তারাও চায়। সো তুই আয়, এতে আমাদেরকে বলে যা তুই কেন করেছিলি, সেটা কারণটা কী ছিল। যদি তুই কারণটা বলে দিস তো আশা করি যে এই ঝামেলাটা বা যে জিনিসটা বাড়ছে সেই জিনিসটা আর বাড়বে না, সেটা ওইখান থেকেই থেমে যাচ্ছে।